বিশাল বড় ফ্যামিলি। মানে ফ্যামিলিতে মেম্বার কয়জন জানো নাকি? কয়জন? মানে একজন মরে এখন 26 জন না 27 জন আছে। অনেক বড় ফ্যামিলি। এত বড় ফ্যামিলি মানে আমি তো এখন খালি চিন্তা করি, ভয় পাই যে এর না বদদোয়া না অভিশাপ লাগে আমার। কারণ হলো কি, বিয়ে করছে, বিয়ে করার পর থেকে এখন পর্যন্ত মনে করো যে এর কমপক্ষে ডেইলি ভিডিওতে নিয়ে এটা সুন্দর হিরোইন পড়ছে। আমার কথা হলো কি, একটা মানুষে একটা ফ্যামিলিতে গেলে বিয়ে হয়, একটা মানুষের সাথে যার সাথে বিয়ে হয় তার সেবা করবে, তার বাপ মায়ের সেবা করবে, কিন্তু যদি তার ভাইদেরও সেবা করতে হয়, তার ভাইয়ের বউদেরও সেবা করতে হয়, বোনদের সেবা করতে, তাহলে কেমন হয়? তাহলে তো হয় না ভাই, এটা হয়, এটা হয়েছে ওর সাথে। এবং এটা হয়েছে এর সাথে, এই যদি শুধু বলতো না হয়তো আমি বিলিভ করতাম না, এই কথাটা যদি তার মুখ থেকে শুনতাম। এই কথাটা শুনছি এর মানে বেস্ট ফ্রেন্ড যে, তার কাছ থেকে। এর বেস্ট ফ্রেন্ড আমার বলে বলতেছে যে ভাই আসলে ওর লাইফটা শেষ, ওর লাইফটা শেষ। নাম্বার ওয়ান হয়েছে যে কিছুই বলে না, প্রতিবাদ তো করেই না, করতেও জানে না। 2 নম্বর হয়েছে যে মানে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। তো মানে লাইফটাই ওর শেষ, লাইফটা পুরো শেষ, একদম পুরো বরবাদ হয়ে গেছে। সবাই এখন আমি এই জিনিসে এই হয়ে গেছি না, এর অভিশাপ লাগে না, লাগছে। যখন আমি নিজে থেকে রিলেশন ব্রেক করছি না, তখন মনে করো যে সব এলোমেলো, সব দিকে এলোমেলো গেছে। আমার ফ্যামিলির লোকজনও মানে সবাই বলে যে কি রে এটা কি হলো। আমার বড় ভাই আমার বলে যে তুই এটা কি করলি, এরকম কেন হুট করে ব্রেক। মুখ করে বলতে পারে না যে কি জন্য তুই মানে আমার ফ্যামিলির সবাই এত পছন্দ করে, এত পছন্দ করে বলার মতো না, অনেক পছন্দ করতো। আর এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, আসলে আল্লাহ কিছু কিছু মানুষের বানাই কিছু জিনিস দিয়া যে মানে পছন্দ হওয়ার মতো তো অবশ্যই, কিন্তু এ আছে না একেবারেই সহজ সরল মানুষ। মানে একটা মানুষের যে মানানসই কিছু বিষয় থাকে না, এ মনে করো নর্মালের স্বাভাবিকতার চেয়ে বেশি না কিছু নাই। হ্যাঁ, তো মনে করো যে সব শেষ। বাপে তো আমার জোর করে বিয়ে সাথে দিয়ে দিল, বাপে জোর করে বিয়ে সাথে যদি না দিত না, তাহলে হয়তো বা বিয়ে সাথে অনেক টাফ হয়ে যেত। ভালো সময় বিয়ে দিয়েছে, ঠিক সময় বিয়ে দিয়ে দিছে। আরে কি ঠিক সময়, আমার এখনো বন্ধু বান্ধব আছে এখনো বিয়ে করে আসতে তো এরকম বন্ধু। হ্যাঁ, একটা বিয়ে করছে এই যে গত বছর
আমার সাথে ফর্সা, খুবই হ্যান্ডসাম, এই হালা এখনো বিয়ে করবে। আমি কই কি রে, তুই বিয়ে করছ না কেন? কিন্তু বিয়ে তো করতে চেষ্টা করতেছি কিন্তু পারি না তো। বিয়ে করো। বিয়ে করার জন্য চেষ্টা করতেছে সত্যি, 10 বছর ধরে পারে না। চেষ্টা করতেছি, কিন্তু ওই দোস্ত বিয়ে সব কিছু হয়ে যায়, এরপরেও বিয়ে হয় না, কপালে নাই বিয়ে। মানে আমি খুব ফ্রাস্ট্রেশন হয়ে গেছি, মানে খুবই হতাশ এখন, পুরো এই ফ্রাস্ট্রেশন কি করতেছে যে আমি যে কি করবো আমি নিজেও জানি না। তো বিয়ে করতে চাইতেছি কিন্তু আমি বিয়ে করতে পারতেছি না, করতে পারতেছি এটার কি না। সমাধান? তো আমি বললাম যে দোস্ত আমার বললো যে বান্ধবী যিনি আছে না, বিয়ে হয় না, আছে, আমি বিয়ে দিয়ে একটা বিয়ে করলাম। যা